বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে ডিজাইন দেখেছিলাম এবং সেটার মধ্যে যে আমাদের ওয়াটারমার্ক গুলো ছিল এগুলো এবং পেজ লেআউট আমরা করেছিলাম। পেজ লেআউটের একটা শেষ সেকশন আছে, সেটা হচ্ছে অ্যারেঞ্জের সেকশন। সেটা আমাদের মূলত শেপের জন্য। তো আমরা আজকে দেখবো যে শেপ দিয়ে আমরা কি কি করতে পারি, কিভাবে এটাকে ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা অ্যারেঞ্জের প্রথম যে সেকশন আছে এগুলো দেখবেন লক অবস্থায় আছে প্রথমে। কিন্তু এই লক ছাড়ানোর জন্য প্রথম আমাদেরকে এক শেপ নিতে হবে বা কতগুলো শেপ নিতে হবে। তো আমরা শেপ নিব ইনসার্ট থেকে, শেপ। দেন এখান থেকে আমরা দুইটা অথবা তিনটা শেপ এখান থেকে আমরা নিয়ে নিব। এখান থেকে আমি দুইটা নেই, আরেকটা আমি শেপ নিই। এখান থেকে আমি মোট তিনটা শেপ নিলাম। যখন আমি শেপে ক্লিক দিব, গিয়ে আমি যখন ডিজাইন বা পেজ লেআউটে যাব তখন দেখবেন অ্যারেঞ্জের সেকশনটা আমাকে দিয়ে দিচ্ছে। আমি যদি পেজে ক্লিক করি তাহলে দেখবেন সেটা দিবে না, কিন্তু যখন আমরা শেপে সিলেক্ট করব তখন আমাদের এটা দিয়ে দিবে। তো প্রথমেই আছে পজিশন। যেমন আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে পজিশনে ক্লিক করি, একটা শেপ একটা পেজের কোন অবস্থানে থাকবে, ঠিক আছে, মানে একটা পেজের নির্দিষ্ট কোনো অবস্থানে থাকবে, সেটার জন্য এই আমাদের পজিশন। এটা কি, যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন সেই শেপটা ওই পেজের সেই জায়গাতে চলে গেছে। মানে একটা নির্দিষ্ট যে কাউন্ট জায়গা আছে সেই জায়গাটাতে ও বসে গেছে। আমরা চাইলে শেপটাকে ক্লিক করে ধরে, মানে শেপের মাঝখানে ক্লিক করে ধরে যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে সরিয়েও দিতে পারি। মানে শেপের নির্দিষ্ট কোনো স্পেস বা জায়গা হয় না। তো আমরা যদি চাই যেদিকে ইচ্ছা আমরা সেদিকে শেপটাকে বসায় দিতে পারি। এটা আমাদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই বা কোনো নিয়ম নাই। এরপরে আমাদের পেজ লেআউটের যে দিয়েছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের যেমন আমরা যদি শেপটাকে সিলেক্ট করি করে র‍্যাপ টেক্সটে চলে যাই, এখানে অনেক ধরনের দেওয়া, যে স্কোয়ার, ঠিক আছে, ট্রাই, থট, টপ বটম, ঠিক আছে, এটা আমাদের বিভিন্ন ধরনের দেওয়া আছে। এটাও এক ধরনের সাইজ করার জন্য। এবং নিচে দেওয়া আছে বিহাইন্ড টেক্সট এবং ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা যদি প্রথমে এটাকে কোনো কিছু লিখি, এখানে আমি লিখি যে বেসিক গুরু, আমরা জাস্ট শেপটাকে ধরে বেসিক গুরুর উপরে নিয়ে যাব, অথবা আমরা এটাকে ফ্রি করে নিই, আগে র‍্যাপ টেক্সট থেকে ফ্রি করে নিই। আর আমি শেপটাকে ফ্রি করি, যেমন আমি র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। তো আমি যদি শেপটাকে লেখার উপরে নিয়ে যাই তাহলে দেখবেন লেখাটা আমার ঢেকে গেছে। তো আমি যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে বা এখান থেকে র‍্যাপ টেক্সট থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সট, তাহলে দেখবেন কি আমার শেপটা আমার টেক্সটের পিছনে চলে গেছে। আবার এখান থেকে আমি যদি দেই র‍্যাপ টেক্সট, এখান থেকে আমি যদি বিহাইন্ড টেক্সট, এখান থেকে আমি যদি দেই ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে দেখবেন এটা সামনে চলে আসছে, লেখাটা আমার পিছনে চলে গেছে। তো বিভিন্ন ধরনের র‍্যাপ টেক্সট থেকে আমি এখান থেকে সেটা নিয়ে নিতে পারি। এই র‍্যাপ টেক্সটের সবচেয়ে দুইটা জিনিস বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, একটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, ঠিক আছে। আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট থেকে বেশি ইউজ করি, আর যদি লেখাটা আমাদের দেখার প্রয়োজন হয় তো আমরা এখান থেকে ফ্রন্ট যেটা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট সেটা আমরা ইউজ করি, বা বিহাইন্ড টেক্সট এটা আমরা ইউজ করি। এই দুইটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। আমরা চাইলে একটা শেপের এই কর্নার থেকে ধরে যেদিকে ইচ্ছা সেদিকে আমি এটাকে নিয়ে যেতে পারি, অথবা চাইলে এই রোটেট করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে আমি এটাকে রোটেটও করে নিতে পারি। এরপরে আমাদের এখানে আছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। আমরা যদি দুইটা শেপকে কাছাকাছি আনি বা একটার উপরে আনি, তাহলে প্রথমে দেখবেন এটাকে আমি একটু কালার করে দিই। ফরম্যাট থেকে আমি শেপ ফিরে এটাকে দেই রেড কালার এবং এইটাকে দেই আমি হ্যাঁ গ্রিন কালার। তো দেখবেন আমার যে শেপ আছে, বা এটাকেও আমরা রাখি, এটাকে আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে দেখবেন এখানে আমার তিনটা শেপ আছে, যে একটা প্রথমে, একটা মাঝখানে এবং একটা সবার শেষে। তো আমরা এখন চলে যাব পেজ লেআউটে। এখানে আমরা দেখবো ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড বলতে যেমন পিছনের শেপটাকে আমি সামনে আনবো, তাহলে যদি আমরা সবার শেষের শেপটাকে সবার উপরে আনতে চাই তাহলে আমরা ব্রিং ফরওয়ার্ড এখান থেকে দিব ব্রিং টু ফ্রন্ট, তাহলে দেখবেন সবার সামনে চলে আসছে, ঠিক আছে। ব্রিং টু ফ্রন্ট দিলে, বা এখন আমার সবার শেষে কি অ্যারো বাটনটা, তাহলে অ্যারো বাটনটাকে সিলেক্ট করব, ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে দেখবেন এটা সামনে চলে আসছে। মানে যতগুলো শেপ থাকুক না কেন শেষেরটা সিলেক্ট করে যদি আমি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে সবার সামনে চলে আসবে। আর যদি একটা শেপের সামনে আনতে চাই বা একটা একটা করে শেপের সামনে আনতে চাই, তাহলে এখান থেকে আমি লালটাকে সিলেক্ট করলাম। যেমন এই লালটাকে আমি কি সবুজ এবং এই নীলের মাঝখানে আনতে চাই, তাহলে এখান থেকে দিব ব্রিং ফরওয়ার্ড, তাহলে একটা সামনে আসবে।
ঠিক আছে। আবার যদি সবুজটাকে একটা সামনে আনতে চাই তাহলে এখান থেকে দিব ব্রিং ফরওয়ার্ড। তাহলে ব্রিং ফরওয়ার্ড মানে একটা সামনে আসবে, আর ব্রিং ফ্রন্ট মানে সবার সামনে চলে আসবে। সেন্ড ব্যাকওয়ার্ড ঠিক সেম, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি আমি মিডলে পাঠাইতে চাই মানে একটা শেপের পিছনে পাঠাতে চাই তাহলে সেন্ড থেকে সেন্ড ব্যাকওয়ার্ড একটা শেপের সামনে যাবে। আর সবুজটাকে যদি সবার পিছনে পাঠাতে চাই তাহলে সেন্ড টু ব্যাক, তাহলে আমার সবার শেষে চলে যাবে। এরপরে আমাদের এখানে আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানে ক্লিক দিলে দেখবেন আমাদের পাশে একটা বক্স চলে আসছে। এখান থেকে আমরা রাইট অ্যারোতে যদি, যেমন এখানে দেওয়া আছে রাইট অ্যারো 3, রেক্টেঙ্গেল 1, ওভেল 2, মানে প্রথম আমরা যেটা নিছি সেটা আমরা রেক্টেঙ্গেল 1 নিছি। আমি যখন এটার মধ্যে ক্লিক করব তখন আমার এটাকে শো করে দিবে। আবার ওভেল 2 নিছি এর পরে, এবং থার্ড নাম্বারে নিছি রাইট অ্যারো, ওকে দেখায় দিবে। তো এখানে দেখেন চোখ আছে, এই চোখটাকে যদি আমরা বন্ধ করি তাহলে দেখবেন সেটা চলে যাচ্ছে বা হাইড হয়ে যাচ্ছে। শেপ আছে কিন্তু, কিন্তু সেটা আমাকে হাইড দেখাবে। তো আমরা এখান থেকে সেটা কন্ট্রোল করতে পারি, আবার এখান থেকে ক্লোজ করে দিলে সেটা আবার চলে যাবে। এরপরে আমাদের আছে অ্যালাইন। আমি বলেছিলাম যে একটা ইকে আপনি নির্দিষ্ট কোনো অ্যালাইনে নিয়ে যেতে পারবেন, যে একটা পেজের টপ বটম লেফট রাইট অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইতে চুজ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক করে ধরে যেদিকে ইচ্ছা বসায় দিলে এটা আমাদের বসে যাবে, এটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। এরপর আমাদের এখানে আছে গ্রুপ। গ্রুপ মানে কতগুলো শেপকে বা দুইটা বা অনেকগুলো শেপকে একসাথে করে নেওয়া বা একসাথে করা। তো যেমন এই দুইটা শেপকে যদি আমি এটা একটা পতাকার মতো বানাই, এটাকে আমরা দিই গ্রিন কালার, আর লালটাকে আমরা দিই রেড কালার। এটাকে আমরা সবার সামনে আনি, র্যাপ টেক্সট অথবা অ্যারেঞ্জ করি এটাকে। এখান থেকে আমরা চলে যাই ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফন্ট। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নেই। তো এটাকে আমরা কি করব, যদি আমি আলাদা করে শেপ টান দিই, আমি প্রথমেই বলেছিলাম শেপ দেখানোর জন্য যে এটা যদি আমি ক্লিক দিই তাহলে এটা আমার আলাদা আলাদা হবে কি সরবে। তা আমি যদি দুইটাকে গ্রুপ করতে চাই তাহলে প্রথম একটা সিলেক্ট, শিফট চাপ দিয়ে ধরে আরেকটা শেপ সিলেক্ট। এই দুইটা শেপ সিলেক্ট হওয়ার পরে আমাদের যে কর্নার গুলো আছে এগুলো আমাদের হাইলাইট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা চলে যেতে পারি গ্রুপ, গ্রুপ থেকে গ্রুপ। তাহলে দেখবেন দুইটা শেপ আপনার একটা শেপে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, বা দুইটা তিনটা যদি আমরা এটাকে শিফট ধরে দিতে আবার এটাকেও সিলেকশন করি, সিলেকশন করার পর আবার যদি এখান থেকে আমরা গ্রুপ করে দিই তাহলে দেখবেন তিনটা শেপ আমার একসাথে কানেক্ট হয়ে গেছে বা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। আবার যদি এটাকে আনগ্রুপ করি তাহলে গ্রুপ, গ্রুপ থেকে আনগ্রুপ, আবার এটা সিলেক্ট, আবার এখান থেকে গ্রুপ, গ্রুপ থেকে আনগ্রুপ, তাহলে তিনটা শেপ আবার আবার আগের মতো আবার আনগ্রুপ হয়ে যাবে। এরপর আছে রোটেট। আমি বলেছিলাম যে একটা শেপকে আমি চাইলে এই মাঝখান থেকে ধরে বা কর্নার থেকে ধরে রোটেট করে নিতে পারি, অথবা নির্দিষ্ট কোনো রোটেট যদি হয় 90 ডিগ্রি, যেমন আমরা যদি এটাকে সিলেকশন করি, সিলেকশন করে যদি দেই রোটেট, রোটেট থেকে আমি যদি এখান থেকে দিই রোটেট রাইট 90 ডিগ্রি, আবার এখান থেকে দিই রোটেট লেফট 90 ডিগ্রি, আবার যদি এখান থেকে দিই ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, তাহলে এইভাবে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। যদি আমি কোনো শেপ কপি করতে চাই তাহলে শেপটাকে সিলেক্ট, কন্ট্রোল সি, তাহলে আমার শেপটা কপি হবে, এবং কন্ট্রোল ভি দিলে আমার সেই শেপটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে আরেকটা কপি দিয়ে দিবে। যে যতবার আমি এবার কন্ট্রোল ভি ক্লিক দিব ততবার আমাকে একটা নতুন করে শেপ দিয়ে দিবে, সেটার কপি। ঠিক আছে, এইভাবে আমি শেপকে কপি বা পেস্ট করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল, অথবা কন্ট্রোল ডি দিলেও আমার পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, তাহলে আমার একটা পেস্ট করে দিবে, অথবা কন্ট্রোল ভি। এইভাবে আমরা শেপটাকে কপি বা পেস্ট করতে পারি। এরপরে শেপের কিছু বিষয় ভিত্তিক আমরা দেখব। এটা আমাদের কি একটা শেপ, আমি চাইলে এই শেপে বিভিন্ন ধরনের ডিজাইন বা ফরম্যাটিং এখানে ইউজ করতে পারি। যেমন আমরা শেপটাকে সিলেকশন করলাম, করার পর আমরা ইনসার্টে যাই, যেহেতু আমাদের এখানে কাজ শেষ, বা আমরা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের সেকশন আমরা এখানে পাবো, যেমন ফরম্যাট শেপ। ঠিক আছে, বা আমরা এখান থেকে চলে যাই ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপ ফিল মানে কি ভিতরের কালার, শেপ আউটলাইন মানে কি বাইরের কালার। তো শেপ ভিতরের যে কালার আছে এটাকে যদি আমি বিভিন্ন ধরনের ডিজাইন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে পিকচারে ক্লিক করব, পিকচার থেকে ফরম পাই। তোমার যদি বেশি দূর এই ব্যানারটা নিয়ে জাস্ট কপি করে দিই তাহলে দেখবেন সেই ব্যানারটা আমার এটার মধ্যে নিয়ে নিছে। তো আমরা বিভিন্ন ভাবে ছবি এটাকে অ্যাড করতে পারি, জাস্ট চলে যাবো শেপ ফিল, দেন এখান থেকে পিকচার। এরপর আমরা এখান থেকে টেক্সচারে যাই। টেক্সচারে গেলে দেখবেন এখানে অনেক ধরনের ডিজাইন, থ্রি ডি বা
বিভিন্ন ধরনের টাইলস এর মতো ডিজাইন এখানে দেওয়া আছে। যে ডিজাইনটা আপনার পছন্দ বা যে ডিজাইনটা আপনার ভালো লাগে জাস্ট আমরা এখান থেকে সিলেকশন করে নিলে সেই ডিজাইনটা আমাদের এখানে নিয়ে নিবে। আবার যদি এটাকে অফ করতে চাই তাহলে আমরা আবার সিলেক্ট করব, দেন ফরম্যাট, ফরম্যাট থেকে আমরা এখান থেকে নো ফিল করে দিলে আবার সেটা চলে যাবে। এরপরে এখানে আছে গ্রেডিয়েন্ট, যদি আমরা দুইটা তিনটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কালারটাকে চুজ করে নিব। এখানে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে আমরা কালারটাকে পিক করব। আমরা যদি এখানে সবুজ কালার দেই, আবার এইটাকে পিক করে এইটাকে যদি আমরা রেড দেই, আবার এইটাকে পিক করলাম, এইটাকে পিক করে যদি ব্ল্যাক করি, বা এইটাকে পিক করলাম, পিক করলাম, যদি এখানে অনেক ধরনের কালার আমি একসাথে এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার এটাকে সিলেক্ট করে যদি আমি ডিলিট করি তাহলে আমার একটা ডিলিট হয়ে যাবে। তো আমরা চাইলে এটাকে সেটা হ্যান্ডেল করতে পারি। দেন আমি চলে যাব ফিল, ফিল থেকে গ্রেডিয়েন্ট। দেন এখানে আমাদের অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন দিয়ে দিবে। আমরা চাইলে সেই আকারে এখানে ডিজাইনটা আমরা এখান থেকে ইউজ করে নিতে পারি। এটাকে আমি যদি লাল করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা এখন চলে যাব শেপ ফিল, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট। তাহলে দেখবেন কয়েকটা ডিজাইন আমাকে এখানে শো করে দিবে বা প্রিভিউ দেখায় দিবে। তো চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করে দিতে পারি। এরপর যদি এটাকে অফ করতে চাই তাহলে আমরা এখান থেকে নো ফিল দিব, তাহলে আবার সেটা চলে যাবে। এরপরে এখানে আছে শেপ আউটলাইন। যদি আমি শেপের কোনো আউটলাইন দিতে চাই সেই আউটলাইন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। শেপের যে আউটলাইন আছে এটা আমরা ওয়েবের মাধ্যমে এখান থেকে মোটা চিকন, ঠিক আছে, করে নিতে পারি। এরপরে আমরা যদি এই শেপটাকে কালার করে নিই, এই শেপটাকে যদি আমি 2D অথবা 3D আকারে ডিজাইন দিতে চাই তাহলে শেপ ইফেক্টে যাবো, যে প্রিসেট দেওয়া আছে প্রিসেট থেকে আমি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, 2D অথবা 3D আকারে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে। শ্যাডোতে যাই, যদি এটার সাথে কোনো শ্যাডো আমরা অ্যাড করিয়ে দিলাম। এরপরে যদি আমরা এখান থেকে শেপ আউটলাইনে বা শেপ ইফেক্টে যাই, যাওয়ার পরে এখান থেকে ব্যাবেল বা 3D রোটেশনে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। আমরা চাইলে সেই ডিজাইনগুলো এখান থেকে ইউজ করে নিতে পারি। অনেক ধরনের ব্যাবেল, সফট এজ, ঠিক আছে, এখান থেকে আমরা গ্লো, যদি আমরা গ্লোই করি, রাইটিং করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেটা ইউজ করে নিতে পারি। আমাদের শেপের মতো কিন্তু আমার ডিজাইন দেখাবে 2D অথবা 3D স্টাইলে। আবার যদি এটাকে আমরা অফ করি তাহলে আমরা নো ফিলে দিয়ে প্রিসেট থেকে নন করে নিব, তাহলে আবার সেটা আগের অবস্থায় চলে যাবে। দেন এখান থেকে প্রিসেট নন, ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা জিনিস ডিলিট করতে পারি এখান থেকে। আবার যদি ডিলিট করতে হয় তাহলে এটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক দিলে সেটা আবার আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমরা আজকের মতো পেজ লেআউটটাকে শেষ করে দিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখব। সব ভালো করে বোঝার চেষ্টা করব। আপনারা যারা আমার পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।